হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে যে মাস্কিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্প্রেড টেক্সট মাস্কিং বা স্প্রেড ফেস টেক্সট মাস্কিং কীভাবে বানাতে হয় সেটা আজকে তোমাদেরকে শেখাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে আমরা কি করেছি, একটা ইমেজ নিয়েছি এবং ইমেজটা নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফেসটাকে ইমেজের সাথে আলাদা করতে হবে। তাই আমি কী করছি, কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট সাবজেক্ট করে নিচ্ছি এবং সাবজেক্ট করার পরে আমি কী করছি, কন্ট্রোল জে মেরে কপি করে নিলাম। কিন্তু এর আগেও যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা ব্রাশ বানাতে হবে। ব্রাশ বানানোর জন্য আমি কী করছি, একটা নতুন পেজ নিচ্ছি। তো নতুন পেজ নেওয়ার পরে আমি কী করছি দেখো তোমরা, আমি জাস্ট নর্মাল একটা পেজ নিয়ে নিচ্ছি ব্রাশটা বানানোর জন্য। আমরা এখানে 10 রেজলিউশনই থাক, কোনো অসুবিধা নেই। আমরা জাস্ট এখানে একটা নাম দিলাম হচ্ছে এন্টার মাল্টিমিডিয়া বা এন্টার মাল্টিমিডিয়া, MULTIMEDIA। আচ্ছা, এখানে যেহেতু আমি এটা রাইট অ্যালাইনমেন্ট আছে তার জন্য আমার এটা এরকম আসছে, ঠিক আছে। তো আমরা এটাকে একটু ছোটো করে দিচ্ছি। সবসময় ব্রাশ বানাতে গেলে যেটা সবার প্রথম তোমাদের কাজ থাকতে হবে সেটা হচ্ছে ব্রাশের যে টেক্সটের যে কালারটা সেটা সবসময় ব্ল্যাক নেবে। এতে কী হয়, ব্রাশের ডেপথটা ক্রিয়েট হতে সাহায্য হয়। এবার আমি কী করছি দেখো, কন্ট্রোল প্রেস করে জাস্ট এখানে সিলেক্ট করে নিলাম ফেসটাকে, বা কুইক সিলেকশন টুল দিয়েও তুমি সিলেক্ট করতে পারো বা ম্যাজিক ওয়ান টুল দিয়েও তুমি সিলেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি আবার বলছি আমি কীভাবে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করলাম আর এই যে টি এর যে মাঝখানে জাস্ট একবার ক্লিক করলাম লেফট মাউস দিয়ে। এবার ইমেজে গেলাম, ইমেজে গিয়ে দেখো এডিট, ইমেজ না গিয়ে এডিটে গিয়ে হচ্ছে ডিফাইন ব্রাশ প্রিসেট। দেখো যেই মধ্যে এখানে ডিফাইন ব্রাশ প্রিসেটে গিয়ে আমি ক্লিক করলাম, দেখো এখানে যেহেতু আমি কালো কালার নিয়েছিলাম তার জন্য এখানে দেখো লেখাটা পরিষ্কার আসছে। যদি এটা আমি হালকা কালার নিই তাহলে এই জায়গাটা হালকা আসতো। তো আমি জাস্ট কী করলাম, ওকে করলাম। তো দেখো এবার আমি কী হলো, দেখো এখানে ব্রাশ তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ ব্রাশ তৈরি হয়ে গেছে। তো আমরা কী করছি, এই ছবিটাতে চলে গেলাম আবার। তো যথারীতি আমরা এখানে করেছিলাম যে ফেসটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে ফেলেছিলাম আর ব্যাকগ্রাউন্ডে একটা সলিড কালার নিয়ে নিয়ে ফিল কালার দিয়ে দিলাম। এবার তারপরে কী হবে, আমাদের যে কাজটা, এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো, খালি লেয়ার, আর ব্রাশ নেব। ব্রাশটাকে আমি ছোটো করছি, একদম ছোটো করব, ঠিক আছে, যতটা পারবে ততটা ছোটো করবে। আর ব্রাশের কালার নেবে হোয়াইট। এবার দেখো এই ব্রাশ যে আছে, ব্রাশের পাশে এই দেখো ব্রাশ লাইব্রেরি আছে না, এই যে লাইব্রেরি, এই লাইব্রেরির পাশে দেখো ছোট্ট একটা এখানে টগল বাটন আছে, এটাকে বলে ব্রাশ টগল বাটন। এখানে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে ব্রাশ প্রপার্টিস খুলে যায়, বা তুমি এখান থেকেও খুলতে পারো, কোনো অসুবিধা নেই। এবার করার পরে এখানে আমি কী করছি দেখো, এখানে স্ক্র্যাচারিং অপশানটাকে চেক করে দেবো। স্ক্র্যাচারিং ক্লিক করার পরে এই অপশানটাকে সিলেক্ট করলে এর সেটিংস অপশান খুলে যাবে। স্ক্র্যাচারিং অপশানটাকে বাড়িয়ে দিলাম, দেখো স্ক্র্যাচার হচ্ছে ছড়িয়ে গেল। আর ব্রাশ টিপ শেপে গিয়ে এই যে ব্রাশ টিপ শেপে স্পেসিংটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো কী হচ্ছে, যেই মুহূর্তে আমি এখানে প্লে করছি দেখো, স্প্রেড করছি, দেখো ব্রাশটা ছোটো বড়ো হয়ে স্প্রেড হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে, খুব সুন্দরভাবে দেখো এখানে স্প্রেড হচ্ছে। তো ব্রাশটা একটু ডিপলি করে দিই, আমরা ডিপ লাইট করছি, আমি একটা কাজ করি প্রথম থেকেই ডিপ লাইট করে স্প্রেড করি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ একদম এখান থেকে দেখতে সুবিধা হচ্ছে। বেশি অল্প অল্প করে তুমি কাজ করবে এরকমভাবে, ক্লিক করলে আবার একদম ছোট করে দিলে, একদম ছোট, দেখতে পাচ্ছ, তাহলে দেখতে জিনিসটা একটু ভালো লাগবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার আমি কী করছি, ছবিটার উপরে লেয়ারে গিয়ে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে কী করছি, লেয়ারের উপর রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখো কী হলো, যে ফেসটার মধ্যে টেক্সটগুলো ছিল সেগুলো দেখো বসে গেল। এবার আমি কী করছি, লেয়ারের উপর জাস্ট এখানে গিয়ে আমি একবার করে হালকা হালকা করে স্প্রেড করে করে প্লে করে দেবো, যাতে জিনিসটা আমার ভালো লাগে, বুঝতে পারছো। এবার আমি কী করছি, ফেসটাকে সিলেক্ট করলাম, এখানে গিয়ে নিচের লেয়ারটাকে সিলেক্ট করলাম, শিফট কন্ট্রোল আই প্রেস করলাম, ডিলিট মেরে দিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বেন্ড বা মোড়ানো বা টেক্সট লিখে দেখো খুব সুন্দর সুন্দর একটা মাস্কিং চলে এলো, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার তোমার যদি ইচ্ছা হয় তো এখানটা আরেকটু তুমি দিতে পারো, তো এতটা লাগে না। স্প্রেড টেক্সট মাস্কিং অনেক বেশিরভাগ এরকমই হয়ে থাকে, ঠিক আছে। তো
তো এই ধরনের মাস্কিং কী কাজে ইউজ হয়ে থাকে? এই ধরনের মাস্কিং কোনো হরর ভূতের কোনো সিনেমা বা কোনো কিছু ভূতের কোনো পোস্টার বানাতে কাজে লাগে, কোনো নিউজ পেপার রিপোর্ট হিসেবে কাজে লাগতে পারে বা ম্যাগাজিন কভার হিসেবে কাজে লাগতে পারে। বুঝতে পারলে তোমরা? তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো। বাই।